বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী নিজ হাতে ট্রাক চালিয়েছেন। এমন দৃশ্য এর আগে বিশ্বের খুব কম শীর্ষ নেতার ক্ষেত্রেই দেখা গিয়েছে, যাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হলেন অন্যতম। তিনি একাধিকবার রাশিয়ার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অংশ নিয়ে নিজে ভারী যানবাহন চালিয়ে দেখিয়েছেন। বিশেষ করে নতুন সড়ক ও অবকাঠামো উদ্বোধনের সময় ট্রাক চালানোর ঘটনাগুলো আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। বিশ্লেষকদের মতে এমন প্রতীকী উদ্যোগ সাধারণত শীর্ষ নেতারা নেন, যাতে দেশের শিল্প, প্রযুক্তি বা অবকাঠামো উন্নয়নের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ পায়। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনন্য ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি বৈদ্যুতিক গাড়ি ইভি পরিদর্শন করতে গিয়ে নিজে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা একটি কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন। এছাড়া একটি ট্রাকের ড্রাইভিং অভিজ্ঞতাও নিয়েছেন। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর নিজ দপ্তরে যাওয়ার আগেই তিনি প্রদর্শনীর জন্য আনা বৈদ্যুতিক যানবাহনগুলো ঘুরে দেখেন। এই প্রদর্শনীতে ছিল দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুইটি মোটরসাইকেল। এগুলো সবই দেশীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। প্রধানমন্ত্রী উৎসাহ দিতে গিয়ে ট্রাকের ড্রাইভিং সিটে বসে ট্রাক চালান। জানা যায়, প্রধানমন্ত্রী প্রথমে একটি এসইউভি চালিয়ে পরীক্ষা করেন, এরপর তিনি কাভার্ড ভ্যান এবং ট্রাকও নিয়ে গাড়ি চালান। নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গাড়িগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, নিরাপত্তা ও কর্মক্ষমতা সম্পর্কে তাকে বিস্তারিতভাবে ব্রিফ করেন। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি যানবাহন সম্পূর্ণ ব্যাটারি চালিত এবং পরিবেশ বান্ধব। নির্মাতাদের তথ্য অনুযায়ী এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে 450 কিলোমিটারের বেশি চলতে পারে। স্বাভাবিক চার্জে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, আর ফাস্ট চার্জিংয়ের সময় লাগে আধা ঘন্টা। অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় 200 কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে সাধারণত সময় লাগে প্রায় 6 ঘন্টা এবং দ্রুত চার্জে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্মাতাদের প্রশংসা করে বলেন, সব ধরনের মান ও নিরাপত্তা নিশ্চিত করে যদি ইভি গাড়ি উৎপাদন করা যায় এবং এর মাধ্যমে দেশ উপকৃত হয়, তাহলে সরকার সর্বান্তক সহযোগিতা করবে। পরে তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান এবং ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে সঙ্গে নিয়ে নিজ দপ্তরে যান এবং দেশে ইভি গাড়ির বাজার, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। এই ঘটনা শুধু একটি পরিদর্শন নয়, বরং বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন যুগের সূচনার প্রতীক। প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে যে উৎসাহ দেখিয়েছেন, তা দেশীয় ইভি শিল্পের বিকাশে বড় ধরনের প্রেরণা যোগাবে। এটি পরিবেশ রক্ষা, জ্বালানি আমদানি কমানো এবং স্থানীয় শিল্পের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিরল মুহূর্তটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনগণের মধ্যে ইতিবাচক সাড়াও পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পদক্ষেপ বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি ও সবুজ শিল্পের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তিনি স্পষ্ট করে বার্তা দিয়েছেন, বাংলাদেশও এখন ইলেকট্রনিক ভেহিকলের যুগে প্রবেশ করছে।